আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করছেন এবং সেই মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তার ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলায় 20 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযানের কার্যক্রম অব্যাহত আছে। সেই ধারাবাহিকতায় আজকে দীর্ঘদিন ধরে এই সুনামগঞ্জ জেলায় এই মাদক ব্যবসায়ীর গডফাদার জনাব সিরাজ মিয়া, গুলজার আহমেদ এবং আজকের গ্রেপ্তারকৃত জাভেদ আহমেদকে দীর্ঘদিনের মাদক ব্যবসা করে আসতেছে। ইতিপূর্বে আপনারা জেনে রাখবেন এই সিরাজ মিয়ার নামে আমরা 80 কেজি গাঁজা একটা প্রাইভেট কার সহকারে গ্রেপ্তার করেছি। সেই সিরাজ মিয়ার যোগসাজশে বরসার যোগসাজশে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ থেকে গতকাল একটা গোপন সংবাদ পাওয়া যায় রাতে, ম্যানেজার থেকে প্রাইভেট কার সহকারে গাঁজা বহন করে নিয়ে আসবে। আমার নির্দেশনায় আমাদের এসআই জনাব মনিজা সিনহা এবং তার সহকারী হাসাকেলের সেবাই সহকারী রেডিং পার্টি আজকে সকাল 6 ঘটিকায় রেডিং টিম গঠন করে শান্তিগঞ্জ থানার সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাশে চায়ের দোকানের সামনে উঠতে থাকে গোপনে। সকাল 8 ঘটিকায় প্রাইভেটকে আসলে আমার রেডিং টিমটি সদস্যরা গাড়ি আটক করে ঘেরাও করে উপস্থিত 2জন সাক্ষী রেখে গাড়ি খুলে গাড়ির ভিতরে শুধু ড্রাইভার জাভেদ আহমেদ ছিল এবং ব্যাগ ডালার ভিতর থেকে 40 কেজি গাঁজা জব্দ করা হয় এবং আসামিকে উপস্থিত 2জন সাক্ষীর সামনে আটক করে গাঁজা সহকারে নিয়ে আসা হয় এবং এসআই জনাব মনিরুল সিনহা উনি বাদী হয়ে জাভেদ আহমেদ গ্রেপ্তার আসামি জাভেদ আহমেদকে এই গাঁজা সংরক্ষণ করে গাড়িতে রেখে পরিবহন করার অপরাধে উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে গ্রেপ্তার করে তাদের এবং তার গুলজার আহমেদ এবং সিরাজ মিয়া তাদের যোগসাজশে তারপরে উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে জাভেদ আহমেদের নামে এবং সিরাজ মিয়া এবং গুলজার আহমেদ নামে 3জন আসামি করে শান্তিগঞ্জ থানায় একটা মামলা দায়ের করা হবে। মামলা কার্যক্রম প্রতিদিন আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন 2026 সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে। আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা চাই সুনামগঞ্জ জেলায় মাদক মুক্ত করতে, সেই লক্ষ্য নিয়েই আমরা মূলত কাজ করছি এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই মাদক মুক্ত করা হবে। আমরা মাদক অপরাধীদের নির্মূল করতে চাই। সুনামগঞ্জে কোনো মাদকের গডফাদার থাকবে না, কোনো সেবনকারী থাকবে না, কোনো ব্যবসায়ী থাকবে না। সেই থেকে এই ব্যবসায়ীদের ধরালোকে আপনাদের সাংবাদিক বাইরে বা জনগণ যারা আছেন আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। এই মাদক নির্মূলের লক্ষ্যে বা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা মাদক দ্রব্য অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র্যাব সহ সকল আইন প্রয়োগের সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। মূল উদ্দেশ্য লক্ষ্য হলে আমাদের বাংলাদেশকে মাদক মুক্ত করা, মাদকাসক্তি মুক্ত করা, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করেছি। আজকে আমাদের বিষয়ে অভিযান অব্যাহত আছে। সেই অভিযানকে সফল করার জন্য আরো আপনারা গোপন তথ্য আমাদেরকে দেবেন, আমরা সেই অনুযায়ী আমরা কাজে সহযোগিতা পাবো। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন চলে আসলাম সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তর জেলা কার্যালয় সুনামগঞ্জ। এখানে উপপরিচালক জনাব
আবুল হোসেন মহোদয়ের নেতৃত্বে গাঁজা ধরা হয়েছে। এখানে আছেন মহিলা পুলিশ মনিতা দিদি, ওনাকে সাদর আমন্ত্রণ জানাই। এবং এখানে রিঙ্কুদা আছেন, ওনাকেও সাদর আমন্ত্রণ জানাই। ওনারা বহুত পরিশ্রমের মধ্যে এই গাঁজাগুলা উদ্ধার করা হয়েছে। আপনারা দেখেন দর্শক, এখানে 20 কেজি গাঁজা আছে। তা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে আসামি নিয়ে আসছেন বাইরে থানায় নেওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা দেখাইতেছি। এবং ওনার একটা গাড়ি আছে, যে কার দিয়া গাঁজা নিয়ে আসছিলেন, এখানে আপনারা সঙ্গে থাকেন। তো প্রিয় দর্শক, এই হলো গাড়ি। এই গাড়ির নাম্বার সহ ভিডিওতে ধারণ করা হয়েছে। এবং আমাদের যে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য